মানবজীবনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের তৈরি ব্যর্থ ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যে তরুণরা এই দায়িত্ব কাঁধে তুলে নেবে তাদের জ্ঞান অর্জনের পাশাপাশি উন্নত নৈতিক চরিত্র গঠনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। নোয়াখালীতে হিজবুত তৌহিদ কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হিজবুত তৌহিদের ইমাম বলেন, রাজনৈতিক দলগুলো যুগ যুগ ধরে তারুণ্য শক্তিকে দলাদলি ও হানাহানির রাজনীতিতে ব্যবহার করে এসেছে। ফলে অসংখ্য তরুণের মহৎ ইচ্ছা থাকা সত্ত্বেও তারা অপরাজনীতির বলি হয়েছে। সময় এসেছে তারুণ্যের এই শক্তিকে অপরাজনীতির হাতিয়ার না বানিয়ে বরং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে কাজে লাগানোর। হিজবুত তৌহিদের ইমাম আরও বলেন, বিশ্বজুড়ে চলমান অন্যায় অশান্তি বন্ধ করতে হলে তরুণদেরকে অনিবার্য কারণে একটি বিপ্লব করতে হবে, যে বিপ্লবের উদ্দেশ্য হবে পৃথিবীতে আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়া। তরুণরা এই বিপ্লবকে তখনই সফল করতে পারবে যখন তারা নিজেরা উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হবে। ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে নয়, বরং নিজেদের মেধা, শক্তি ও যোগ্যতাকে তারা মানবতার কল্যাণে ব্যবহার করবে। নোয়াখালীর সোনাইমুড়িতে হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের সদস্যদেরকে নিয়ে 2 দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ডাক্তার মাহবুব আলম মাহফুজ, চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হাসান, হিজবুত তৌহিদের সমন্বয়কারী মোহাম্মদ নিজামুদ্দিন, হিজবুত তৌহিদ চট্টগ্রাম বিভাগের সভাপতি মাহবুবুর আলম, কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক রাকিব আল হাসান প্রমুখ। এছাড়া উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উদ্দীপনা সৃষ্টিকারী বক্তব্য দেন 2016 সালে নোয়াখালীতে উগ্রবাদীদের হামলায় নিহত চাঁদপুরের শহীদ সোলাইমান খোকনের মেয়ে ও হিজবুত তৌহিদ ছাত্র ফোরাম চাঁদপুর শাখার সভাপতি তাসনিয়া বিনতে খোকন। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের সংগ্রামী জীবন, ইসলাম প্রতিষ্ঠায় তাদের ত্যাগ ও কোরবানির ইতিহাস, ইসলামের সোনালী যুগের শাসন ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। 1400 বছর আগে ইসলামী আদর্শ কিভাবে মানুষের যাবতীয় সমস্যার সমাধান দিয়েছিল সে ব্যাপারে আলোকপাত করেন প্রশিক্ষকগণ। একই সাথে তুলে ধরা হয় কিভাবে বর্তমানে ইসলামকে ব্যবসা ও অপরাজনীতির হাতিয়ার বানানো হয়েছে। এ সময় ইসলামের প্রকৃত আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান জটিল বিশ্ব ব্যবস্থায় মানুষের সামগ্রিক জীবনে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরেন হিজবুত তৌহিদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। পাশাপাশি যারা এই আদর্শ প্রতিষ্ঠার কাজ করে যাবেন তাদের নৈতিক চরিত্রের তাগিদ দেন তিনি। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল প্রশ্নোত্তর, খেলাধুলা ও মূল্যায়নী পরীক্ষা। মূল্যায়নী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হন চট্টগ্রাম বিভাগের নিশাত সালসাবিত, দ্বিতীয় ও তৃতীয় হন ঢাকা বিভাগের যথাক্রমে মুগিরা বিন মনির ও হারুনুর রশিদ। তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 2 দিনব্যাপী এই প্রাণবন্ত কর্মশালায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত হিজবুত তৌহিদের ছাত্র ফোরামের সদস্যরা। আমাদের হিজবুত তৌহিদের আদর্শটা আমাদের ভিতরে পূর্ণাঙ্গ রূপে ধারণ করতে পারি, এজন্য আমরা এই বিষয়গুলো চর্চা করতেছি। চর্চা হচ্ছে একটি পরীক্ষার মাধ্যমে, মূলত এটি হচ্ছে আমাদের প্রকৃত যে ইসলাম, রসুলের বর্ণিত যে ইসলাম, সেই বিষয় নিয়ে আমাদেরকে শেখানো হয়েছে আজকের অনুষ্ঠানে, এবং তার উপরে আমরা কি শিখতে পেরেছি তার উপরে আমাদেরকে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। আজকে এখানে এসে আমরা অনেকে এখানে পরীক্ষা দিতেছি, আমাদের আন্দোলনে বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে। আসলে এখানে জেতাটা মেন বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা অংশগ্রহণ করতে পেরেছি বলে অনেক ভালো লাগতেছে। আমরা ছাত্র ফোরাম কি বলতে চাই সব কিছু মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের যথাযথ জ্ঞানের প্রয়োজন আছে, আমাদের যথাযথ জানাশোনার প্রয়োজন আছে, এবং সেটার প্রেক্ষিতে আমরা আমাদের জ্ঞান কতটা আছে বা আমাদের কতটা অর্জন করতে হবে সেটা যাচাই করার জন্য আমরা এই পরীক্ষাটা দিচ্ছি।